কাঁচা কলা দিয়ে আপনারা অনেক রকম রেসিপি বানিয়েছেন। কাঁচা কলা দিয়ে মাছের ঝোল বা কাঁচা কলা দিয়ে চচ্চড়ি, শুক্তো, নানা রকম রেসিপি। তবে আজকের আমি যে রেসিপিটি শেয়ার করব একদম নতুন আর ভিন্ন স্বাদের একটা রেসিপি। তার জন্য নিয়ে নিতে হবে প্রয়োজন মতো কাঁচা কলা। আমি এই যে কলার খোসাগুলোকে একটা পিলারের সাহায্যে একদম পরিষ্কার করে ছাড়িয়ে নেব, যেন সবুজ অংশটা তেমন একটা না থাকে। প্রত্যেকটা কলার দুই প্রান্ত কেটে খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। খাই খাই অনুর রান্নাঘরে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। এবারে এই কলাগুলোকে আমি একটু মোটা রেখে গোল করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা কলা আমি কেটে নিয়েছি। এখন যে কাজটা আমি করব, একটা পাত্রের মধ্যে অল্প একটু জল নিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে কেটে রাখা কলাগুলোকে 5 মিনিট ভিজিয়ে রেখে দেব। কাঁচা কলা, মোচা, ডুমুর এগুলোর একটা কষ থাকে। হলুদ জলে দিলে কষটা পুরোপুরি কেটে যাবে আর কলাটা কালো হবে না। তার মধ্যে একটা পাত্রের মধ্যে আমি একটা মাত্র ডিম ভেঙে নেব। 3টে কলার জন্য একটা ডিম আমি ব্যবহার করেছি। আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি ডিমটা কিন্তু করতে পারেন। অল্প সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। এদিকে একটা কড়াই গ্যাসের উনানে বসিয়ে দিয়েছি। অল্প একটু জল আর দিয়ে দিলাম লবণ। তার মধ্যে আগের থেকে যে কলাটাকে রেডি করে রেখেছিলাম, কলাটাকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। জোরে আছে মোটামুটি 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এতে করে কলাগুলো দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন এগুলোকে আমি জল ছেঁকে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দেব আর অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। দেখুন কলাগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি। দেখুন কলাগুলো ঠান্ডা হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে হাতে মেখে নিতে পারেন, তবে খুব সুবিধা হবে একটা যদি এইরকম মিক্সির ছোট জার থাকে, ওই জারের মধ্যে আমি সমস্ত কলাগুলোকে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দেব মাত্র 2টো কাঁচা লঙ্কা। এই লঙ্কাটা ফ্লেভার এবং ঝাল দুটোর খুব ভালো হয়। অল্প সামান্য পরিমাণে জল দিয়ে মিহি করে বেটে নিলাম। কড়াইয়ের মধ্যে 1 চামচ সর্ষের তেল ভালো করে গরম করে এই তেলের মধ্যে আমি প্রথমেই যে ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম, ডিমটাকে ভেজে নেব। এই রেসিপিটা সম্পূর্ণভাবে সর্ষের তেলে আমি বানিয়ে নেব। আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে বানাবার, না হলে রিফাইন তেলেও করতে পারবেন। ডিমটাকে একটু ছোট্ট ছোট্ট করে ভুজিয়া করে ভেজে নেব। রেসিপিটি রাতে হোক বা দুপুরে, মেন কথা ভাত দিয়ে খেতে কিন্তু অপূর্ব লাগে। কাউকে যদি খাওয়ান তারা বুঝতেই পারবে না যে কাঁচা কলা দিয়ে এই রকম ধরনের রেসিপি তৈরি করা যায়। ভীষণ টেস্টি হয়েছিল। 2-1বার আমি বানিয়েছিলাম বাড়িতে, তো এতটা টেস্ট হয়, তো ভাবলাম আজকের আমি আপনাদের সাথে কাঁচা কলার এই রেসিপিটি শেয়ার করে নিই। দেখুন ডিমগুলোকে আমি খুব ভালো করে ভেজে একদম সাইড করে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তার মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা ভেজে নেব। কলা আমি বাটার সময় 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, সেই কারণে 3টে শুকনো লঙ্কা ভেজে নিলাম। তেলের মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দেবো কয়েকটা রসুন গ্রেট করে নেওয়া। রসুনটাকে একটু লালচে করে ভেজে নেব। দেখবেন রসুন ভাজার খুব সুন্দর একটা গন্ধ থাকে, তো সেটা যখন পাওয়া যাবে ততক্ষণ ভাজতে হবে। মোটামুটি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার ফলে রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো। বন্ধুরা এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা আর রসুনের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। পেঁয়াজটাকে আমি কয়েক মিনিট তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন মোটামুটি 1-2 মিনিট ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দেব ছোট্ট 1 ইঞ্চি পরিমাণে আদা, সেটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম। আর একটা টমেটো, সেটাকেও ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি। তো সমস্ত উপকরণ যেগুলো আমি এখানে ব্যবহার করছি সমস্তটা কিন্তু 3টে কাঁচা কলার পরিমাপে।
এখন অল্প একটু লবণ দিয়ে টমেটো নরম করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটা রেসিপি হয় ঘরোয়া এবং সহজ সরল। যতক্ষণে টমেটো পেঁয়াজ ভাজা হচ্ছে, একটা লঙ্কা আমি সরিয়ে রাখলাম, আর এর মধ্যে 2টো শুকনো লঙ্কা অল্প একটু লবণ দিয়ে গুঁড়ো করে নেব। খুব একটা গুঁড়ো হবে না, মোটামুটি ভেঙে একটু ছোট ছোট টুকরো করে নিতে হবে। এখন ওই ছোট ছোট টুকরো করে রাখা শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে দিয়ে একই সাথে ভেজে নেব। তারপরে এখানে অ্যাড করে দিতে হবে আগের থেকে যে কাঁচা কলা পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিতে হবে। যখনই কাঁচা কলাটা বাটা হবে দেখবেন একটা পিচ্ছিল ভাব থাকবে। তো এই রেসিপিটিও একটু ওই রকম ধরনের হবে, তবে তেলের মধ্যে বেশ ভালোভাবে নাড়াচাড়া করলে ওটা একদম কমে যাবে। আর মানে ভীষণ ভীষণ টেস্টি হয়। কাঁচা কলা দিয়ে যে এই রকম রেসিপি তৈরি করা হয়, না বানালে কিন্তু আপনারা বিশ্বাসই করবেন না যে কতটা টেস্টি হয়েছিল। তেলের মধ্যে মোটামুটি 3-4 মিনিট কম আছে মিডিয়াম আছে করে ভেজে নিতে হবে। একদম শুকনো শুকনো করে ভেজে নিলাম। তলাতে একটু লেগে যাবে, কোনো চিন্তার কারণ নেই। একদম তলার থেকে ছাড়িয়ে ভালো করে একদম শুকনো শুকনো করে ভেজে নিচ্ছি। তারপরে এখানে অ্যাড করে দেব আগের থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়া। এখানে আমার 3টে ডিমের জন্য 3টে কলার জন্য একটা ডিম যথেষ্ট। তারপরে কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচো দিলাম। আপনারা যদি পছন্দ করেন অবশ্যই করে দেবেন, আর না পছন্দ করলে কোনো দরকার নেই। তবে এই রেসিপিতে কোনো গুঁড়ো গরম মশলা একদম চলবে না। এবারে একটা পাত্রের মধ্যে আমি গরম গরম পরিবেশন করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সত্যি দেখতে যতটা সুন্দর হয় আর খেতেও একদম অপূর্ব হয়েছিল। মনে হবে যেন বারে বারে এইভাবে কাঁচা কলার রেসিপিটি তৈরি করি। তো বন্ধুরা, আপনারা এটাকে কাঁচা কলার ভর্তাও বলতে পারেন, বা কাঁচা কলার দারুণ টেস্টি একটা রেসিপিও বলতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন। টাটা।